ডাক দিয়া কই শুনো, নবীজির কদমে যাইতে হবে, নবীজির আদেশ মানতে হবে। নবীজি আমাকে আদেশ করেছেন, আমি তোমাকে যেমনি হোক না কেন তোমাকে লইয়া যাইব। কিন্তু দাস ডাক দিয়া কই শুনো, আমাকে জোরপূর্বক আপনি নিয়ে যাচ্ছেন। কই এত কিছু বুঝি না, আল্লাহ রাসূলুল্লাহর আদেশ আমাকে মানতেই হবে। কারণ আল্লাহ রাসূলের নবীজির আদেশ মানা মানে আল্লাহর আদেশ মানা, নবীজির হুকুম মানা মানে আল্লাহর হুকুম মানা, নবীজি খুশি মানে আল্লাহ খুশি। আমি হযরতে আলী জীবন দিলে হলেও তোমাকে নবীর কদম মোবারকে লইয়া যাইব। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা। হযরতে আলী তিনি উট সহ দুইটা মোষ সহ পানি ভর্তি ওই লোকটাকে নবীর কদম মোবারকে নিয়ে যাইতে লাগলো। এই লোকটা যাইতে 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 যেই মাত্র নবীর কদমে চলে আসলো গো, নবীর চেহারা মোবারকের দিকে যেই মাত্র তাকাইলো, এই লোকটা কৃতদাসটা পূর্বের অনেক কথা সে ভুইলা গেছে। নবীজির চেহারা মোবারক এত সুন্দর, নবীজির চেহারা মোবারক এত সুন্দর, ইউসুফ নবীরে অর্ধেক পৃথিবীর সৌন্দর্য আমার আল্লাহ দান করেছিলেন, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে। তারপরেও বাবা সমস্ত মহিলাগণ লেবু কাটতে যাইয়া আঙ্গুল কেটে দিয়েছিল। কিন্তু বাবা যদি ওই সময়ে আমার নবী আপনার নবীজিকে দেখা যাইতো, তাইলে লেবু কাটতে যাইয়া আঙ্গুল না কাইটা তাদের কলিজা কাইটা ফেলতো, সুতা পরিমাণ টের পাইতো না।